বাংলা একটা কথা আছে ভাই, যে যত গর্জে তত বসে না, ঠিক আছে? কালকে বলছিলাম না এটা ফুটবল, এটা মুখের খেলা না। রাফিনা এত কথা বললো, তো মাঠে কি পারফরমেন্স করলো? একটা অন টার্গেটও তো নিতে পারলো না আর্জেন্টিনার বিরুদ্ধে, ঠিক আছে? 6 বছর এবার 7 বছর হয়েছে, ঠিক আছে নি, যে আর্জেন্টিনার বিরুদ্ধে জিতছে। যে তো আর্জেন্টিনার যে খেলা খেলছে কালকে, ব্রাজিল তো পাত্তাই পায় না। উরুগুয়ে তো এর থেকে ভালো খেলছে। আর খেলার আগে বাপরে, ব্রাজিলের প্লেয়াররা তো পারেন না যে আর্জেন্টিনারে মানে কোনো দলে মনে করেন না। আর কালকে বল কুত্তার মতো দৌড়েছে আর্জেন্টিনা, ঠিক আছে নি, মানে ব্রাজিল যে মাঠে আছে এটা বুঝাই মুশকিল। যারা খেলার দেখছে, ঠিক আছে নি, যদি মিসগুলো না করতো কালকে আবার খাইতে যাবে না, ঠিক আছে? আর জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, তারপরে ম্যাকঅ্যালিস্টার, তারপরে সিমিওনে, সবাই ভালো খেলছে। বিশেষ করে ডিফল অনেক ভালো খেলছে। যদি রোমেরো যদি একটু ব্লান্ডারটা না করতো, ব্রাজিল একটা গোলও দিতে পারতো না। আর আমরা এমির ক্লিনশিটটাও মিস যাইতো না, ঠিক আছে? এমির ক্লিনশিটটা মিস গেছে, এই কারণে খারাপ লাগতেছে, বাট ব্যাপার না, দিন শেষে আমরা জিতছি, এটাই অনেক। বাট আমি প্রেডিকশন করছিলাম যে 2-1, এভাবে যে হালি খাইবো এটা আসলে কল্পনা করি নাই, ঠিক আছে? যাই হোক, দিন শেষে খেলা পারফরমেন্সের জায়গা, ঠিক আছে না? এখানে বাঘ বিতণ্ডা, একজন একজনের উল্টাপাল্টা কথাবার্তা বললে, রাফিনা বললো যে ওই ফাঁক দেন। বাইরে যে জায়গায় তোমরা খেলতে গেছো মনুমেন্টালে, ঠিক আছে, ওইখানে ক্রাউড সম দেখছো? এই দর্শকের সামনে তোমরা আর্জেন্টিনারে ফাঁক করে দিবে এত সোজা দুনিয়া? তাও ইনফ্রম আর্জেন্টিনা টিমটা, যারা কারেন্ট কোফা চ্যাম্পিয়ন, যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো খেলাচ্ছে মুখটা একটু কম ধার করো। ব্রাজিলের যেমন ফ্যানরা তেমন প্লেয়াররা, ঠিক আছে নি? বাপেরা ছিল অনেক, দাদারা ছিল অনেক, বাপেরা ছিল অল্প, আর এরগুলো আছে সাবুয়া বড় গল্প।